আমি আরেকটি নতুন ব্লগ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। সেটা হলো রমজান মাসের একটা জনপ্রিয় খাবার, যেটা সবাই পছন্দ করে। এই জনপ্রিয় খাবারটি কম বেশি সবাই পছন্দ করে, সেটাই আপনাদের সাথে আজকের আমি শেয়ার করব। আজকের ভিডিওতে সেটাই শেয়ার করব। আমার এই ভিডিওটি কোনো প্রকার স্কিপ করবেন না, সম্পূর্ণ ভিডিওটি দেখুন, তাহলেই বুঝতে পারবেন কি তৈরি করব আমি। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। প্রথমেই আমাকে দেখেছেন এই পেঁয়াজের বেরেস্তা করতে। সেই বেরেস্তাটা আমি সরিষার তেল দিয়ে করেছি। এখানে আরও দিয়েছি চিলি ফ্লেক্স আর লবণ। সেটা দিয়ে ভালো করে মথে নেব। আমি আগে আলু সিদ্ধ করে রেখেছিলাম, সেটা ভালো করে মথে নিয়েছিলাম। তার সাথে এই যে পেঁয়াজ বেরেস্তা দিয়ে ভালো করে মাখিয়ে নিলাম। একটু ঝাল ঝাল করব, সেই জন্যই আমি এটা এভাবে মেখে নিচ্ছি। আর আমি এটা কি তৈরি করছি, এটা হলো আলুর চপ। সবাই অন্য রকমের তৈরি করে, আর আমি একটু ভিন্ন রকমের আলুর চপটা তৈরি করব। এখানে ডিম সিদ্ধ করে নিয়েছি। এই যে ডিমটা আমি পিস পিস করে কেটে নেব। এই যে আমি কিভাবে পিস করছি দেখুন। এই ডিমটা পিস করে নিচ্ছি। এটা আমি আলুর চপের ভিতর দেব, তাতে আলুর চপটা খেতেও দারুণ মজার হবে। সেই জন্যই আমি এই ডিমটা ইউজ করি। এই যে আলুটা আগে মথে নিয়েছি, তারপর এখন আমি ডিমটা ভিতরে দিয়ে এই চপগুলো বানাচ্ছি। হাতে সরিষার তেল মেখে তারপর আমি চপগুলো ফিনিশিং নিয়ে আসছি। আর সুন্দর করে একটা শেপ নিয়ে এসে এই যে হয়ে গেছে। আমি এই যে রেখে দিলাম। এরকম করে এক এক করে অনেকগুলো আলুর চপ আমি বানিয়ে নেব। এই আলুর চপ আপনারা কে কে পছন্দ করেন সেটা কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। আর আপনারা কে কীভাবে আলুর চপ বানান সেটাও জানাবেন। আমি এভাবে করি, আমার কাছে এটাই পছন্দর। সেই জন্য অনেকে এর ভিতরে ধনেপাতা দেয়। ধনেপাতা দিয়েও স্বাদ লাগে, সেটা যে স্বাদ লাগে না সেটাও বলবো না, সেটাও ভালো লাগে। কিন্তু আমি আজকের ধনেপাতা দেব না, এভাবেই করব। আমি এক এক করে সব আলুর চপগুলো এই বানিয়ে নিলাম। এই যে আমার আলুর চপগুলো বানানো কেমন হয়েছে দেখুন। এরপর এগুলো ভাজার পালা। এই যে আপনারা যারা নতুন আছেন, আমার পেজে নতুন ভিডিওটি দেখছেন, তারা সবাই ফলো দিয়ে রাখবেন। যারা ফলো দেননি তাদেরকে বলছি তারা ফলো দিয়ে রাখবেন। আর সবাই ভিডিওটি দেখে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। এই যে আলুর চপগুলো বানানো হয়ে গেছে। এভাবে নতুন নতুন ভিডিও পেতে হলে আমার পেজটিতে ফলো দিয়ে রাখবেন। আপনাদের অনুপ্রেরণা পেলে আমি আরও সুন্দর সুন্দর ভিডিও বানাবো। আর এখানে আমি এই বেটারটা তৈরি করেছি। আগে আমি একটা ভিডিওতে আপনাদের শর্ট ভিডিওতে দেখিয়েছি কিভাবে আমি বেগুনি আলুর চপের বেটারটা তৈরি করি। সেভাবেই আমি সব কিছু দিয়ে তারপর তৈরি করেছি। এই যে ঘনত্বটা দেখে রাখুন কতটা ঘনত্ব করেছি। আর কড়াইতে আমি তেল গরম করে নিয়েছি। তেলটা গরম করা হয়ে গেছে। তারপরে আমি আলুর চপগুলো বেসনের ভিতর ভিজিয়ে ভিজিয়ে চুবিয়ে এই যে দিয়ে দিচ্ছি। এক এক করে প্রত্যেকটা আলুর চপ দিয়ে দেব। আর এই আলুর চপটা উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নেব, একটু হালকা বাদামি কালার হওয়া পর্যন্ত ভেজে নেব। এভাবে আলুর চপ বানিয়ে খেলে অনেক মজা। ভিতরে আমি ডিমও দিয়েছি, একটু একটু করে ডিম দিয়েছি, সেগুলো ডিমটাও ভালো লাগে। অনেকে আবার ডিমটা ফেটিয়েও আলুর সাথে মিশিয়ে দেয়, আমি সেটা দেইনি। আমি একটু ভিতরে আস্ত রেখেছি, মুখে লাগবে, ভালো লাগবে খেতে। সেই জন্য এক একজনের কাছে এক এক রকম, এক একটা আইটেম এক এক রকম। একটু ভিন্নতা আনতে গেলে একটু ভিন্ন ভিন্ন ভালো লাগে। একই ধরনের জিনিস ভালো লাগে না অনেক সময় বারবার খেতে খেতে। এই যে আমার আলুর চপগুলো সব উল্টিয়ে দিলাম। আলুর চপ ভাজা হয়ে গেছে। আমি এখন একটা প্লেটের উপর টিস্যু নিয়ে নিচ্ছি, কারণ বাড়তি যে তেলটা টিস্যুতে টেনে নেবে, সেজন্য আমি নিচে টিস্যু দিয়ে রেখেছি। এই যে এখানে টিস্যুর উপরে আমি আলুর চপগুলো রেখে দিলাম। এই যে আমার আলুর চপগুলো কেমন হয়েছে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। আমার পেজটি যারা ফলো দিয়েছেন তারা আছেন বলেই আমার পেজটা এত দূর নিয়ে আসতে পারছি, কারণ তারা ফলো দিয়েছে, তারা আমাকে হেল্প করছে, কমেন্ট করছে, লাইক করেছে।
আপনারা এভাবে আমাকে উৎসাহ দিবেন, তাহলে আমি সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসব। রান্নার ভিডিও করতে একটু সময় লাগে, যার জন্য রিলস ভিডিও দেই আপনাদের রিলস আকারে। আপনারা যদি কমেন্ট করেন যে বড় ভিডিও দেখব, তাহলে আমি বড় ভিডিও দেওয়ার চেষ্টা করব আপনাদের জন্য। আপনারা যেটা পছন্দ করবেন সেটাই আমি দেব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।